বাসন্তী পুজো, বাঙালির আসল দুর্গা পুজো। এই দেখুন, আমরা আজকে চলে এসেছি অঙ্গদপুরে। মায়ের মুখ দেখুন, সকালটা শুরু করুন আপনারা সবাই। সবাইকে শুভ সকাল। আর এখন নবপত্রিকা মানে কলা বউ স্নানে যাওয়া হবে। তো আমরা যাবো একদম দামোদরে। আপনাদেরকে দেখাই কোথায় এসেছি। আমরা আজকে এসেছি দুর্গাপুরের অঙ্গদপুরের বাসন্তী মন্দির থেকে সরাসরি লাইভে সকলে জয়েন করুন এবং অবশ্যই কমেন্টসে জানান। এই দেখুন যে আজকে আটটা কিন্তু রেডি। এখন হবে এই যে দোলা, এদিকে দোলা, এই দোলা করে কলা অনুষ্ঠানে যাওয়া হবে। আমরা যাবো একদম দামোদরে এবং আপনাদেরকে দেখাবো মায়ের পুজো। আজকে মহাসপ্তমী অনেক শুভেচ্ছা। এটাই কিন্তু আসল দুর্গা পুজো। বাসন্তী পুজোই কিন্তু বাঙালির আসল দুর্গা পুজো। আমরা শরৎকালের যে দুর্গা পুজোটাই আমরা পুজোটা যেটা হয় সেটা কিন্তু সকাল করুন। আমরা জানি প্রচন্ড আওয়াজ, যাই হোক আপনাদেরকে সঙ্গে থাকুন। জয় মা বলে আজকে লাইভে আবার দুর্গা পুজো সবাই উপভোগ করুন। দুর্গাপুরের অঙ্গদপুরে আজকে কলা অনুষ্ঠানে যাবো, সঙ্গে থাকুন শেষ অব্দি। তাদেরকে দেখেন মায়ের দর্শন করুন সবাই। মায়ের আজকে পুজো মহাসপ্তমী। এই দেখুন যাচ্ছে সপ্তমীর সকালে পুজো শুরু। আপনারা দেখতে পাচ্ছেন সোজা আমরা যাচ্ছি অঙ্গদপুরের এই মন্দির থেকে দামোদরের দিকে। সঙ্গে থাকুন বেঙ্গল ডট যারা লাইভে দেখে শেয়ার করবেন। দোলায় চড়ে যাচ্ছে কলা বউ, নিয়ে যাওয়া হচ্ছে দোলায় করে। সকলে একটু শেয়ার করুন যেখান থেকে দেখছেন সবাই। কমেন্টসে জানান কেমন লাগছে। শুভ সকাল সবাই। কৌশিকাদার কমেন্টস করছেন, যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন, শেয়ার করবেন আজকের লাইভটা। সরাসরি লাইভে বাসন্তী পুজোর জন্য নবপত্রিকার কলা বউ স্নানের জন্য এগিয়ে যাওয়া হচ্ছে দামোদরের দিকে। সঙ্গে থাকুন। এই দেখুন অঙ্গদপুরের রাস্তায় চলেছে সামনে পুজো, আজকে বাসন্তী পুজো। আপনারা সবাই জানেন, যারা দেখছেন সকলকে অনেক শুভেচ্ছা। আবার দুর্গা পুজোর শুভেচ্ছা, বাসন্তী পুজোর শুভেচ্ছা।
মা, পার্থ মন্ডল কমেন্ট করছেন জয় মা। অঙ্গদপুরের দিকে যাচ্ছি আমরা সোজা, অঙ্গদপুর থেকে কি যাচ্ছি, অঙ্গদপুরে আছি। প্রচণ্ড ঢাকের আওয়াজ বুঝতে পারছি সকালবেলা একদম। আজকে পুজোর সময় এসে ভীষণ ভালো লাগছে অঙ্গদপুরে। আমার একটা দুর্গাপুজো, এবং এটাই কিন্তু আসল দুর্গাপুজো, তাই নয় কি? বাঙালির আসল দুর্গাপুজো এটাই, বাসন্তী পুজো। আমরা জানি রাজা সুরত পুজো করেছিলেন মায়ের, এবং বাসন্তী পুজো এই সময় এই জন্য হয়। এবং আপনারা জানেন যে আমরা যে দুর্গাপুজোটা শরৎকালে যে পুজো করি সেটা কিন্তু অকাল বোধন। আর আজকে বাসন্তী পুজো, আসল দুর্গা পুজো, যেটা দুর্গাপুরের অঙ্গদপুর থেকে আজকে দেখছেন। নবপত্রিকার উদ্দেশ্যে আজকে এখন কলাবৌ স্নানের জন্য কিন্তু সোজা যাওয়া হচ্ছে সামনের দিকে দামোদরে, এবং আপনারা সঙ্গে থাকুন, শেয়ার করুন। আমরা একদম দেখাবো কলাবৌ স্নান সরাসরি আজকের লাইভে। জয় মা, অনেকেই বলছেন জয় মা, কমেন্টস করুন এবং শেয়ার অবশ্যই করবেন আজকের লাইভটা, যে যেখান থেকে দেখছেন। আরো অনেকে দেখতে পাই সকালবেলা এই পুজোর দৃশ্য, যেগুলো আমরা বেঙ্গল.com থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অঙ্গদপুরের রাস্তায় চলেছে নবপত্রিকা কলাবৌয়ের স্নানের জন্য। জাস্ট আমরা মন্দির থেকে বেরোলাম একটু আগেই, আর আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অঙ্গদপুরের রাস্তায়। সকলে আস্তে আস্তে শেয়ার করবেন, এবং এই দৃশ্য অঙ্গদপুরের মহা বাসন্তী পুজো, মহাসপ্তমীর এই পুজোর যে দৃশ্য, কলাবৌ স্নানের যে দৃশ্য, যে শোভাযাত্রা, সকলের কাছে পৌঁছে যায়, সকলে যেন জানতে পারে। শুভ সকাল সবাইকে। যাচ্ছে কলাবৌ, দিয়ে যাওয়া হচ্ছে দামোদরের দিকে।
থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করুন। আশা করছি অনেকেই ঘুমোচ্ছেন এবং অনেকেই জেগে গেছেন। যারা জেগে গেছেন, যারা দেখছেন লাইভ, অবশ্যই কমেন্টস করুন এবং কমেন্টসে জানাতে থাকুন কোথা থেকে দেখছেন। অঙ্গনপুরে আজকে বাসন্তী পুজোর জন্যই আমরা এখন চলে যাচ্ছি সামনে বলাবো। অনেকেই বলছেন জয় মা। অদ্বৈত গড়াই বলছেন জয় মা। বাকিরা সবাই কমেন্টস করুন, যারা দেখছেন শেয়ার করুন। বাসন্তী পুজোর নবপত্রিকার যে স্নান, কলা বউ স্নানের যে দৃশ্য, সেটাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। একদম দামোদরে যাবো, আস্তে আস্তে আরো অনেকে জয়েন করতে হবে, একটু শেয়ার করতে হবে। সকাল সকাল মায়ের পুজোর যে দৃশ্য, কলা বউ স্নানের এরকম দৃশ্য, আবার একটা দুর্গা পুজো, এই দৃশ্য সকলে শেয়ার করে দিন। বাসন্তী পুজোর জন্য কলা বউ স্নান যাত্রা। সামনে রাস্তাটা খুব সুন্দর, আর এগিয়ে যাচ্ছি দামোদরের দিকে। এই দেখুন কাছাকাছি চলে এসেছি আমরা। একটু শেয়ার সবাই করবেন। আজকে নবপত্রিকা কলা বউ স্নান বেঙ্গল দপ্তর থেকে সরাসরি দেখতে পাচ্ছেন অঙ্গনপুরের বাসন্তী মন্দিরের কলা বউয়ের স্নান যাত্রা। চড়ে নিয়ে যাচ্ছে, দোলায় করে নিয়ে যাচ্ছে কলা বউকে। তারপরে পুজো শুরু হবে মহাসপ্তমী।
চ্যাটার্জি বলছে দাদা আপনি আমাদের এখানে এলেন না। যাবো যাবো, নিশ্চয়ই যাবো। সব কমেন্টস করো, কোথায় হচ্ছে সব জানাবে, নিশ্চয়ই যাবো আমরা। দোলায় চড়ে স্নানের জন্য এদের নিয়ে যাওয়া হচ্ছে। একদম বাসন্তী পুজো শুরু হয়ে গেল, সপ্তমীর পুজো শুরু হয়ে গেল, এরপরে আর কি পুজোয় বসবেন কলাবউ স্নান করে। আবার একটা দুর্গা পুজো, বাসন্তী পুজো, এটাই বাঙালির আসল দুর্গা পুজো। শেয়ার করে প্লিজ দর্শকটা বাড়িয়ে দিন সবাই। সকাল সকাল একটু শেয়ার করে দিন যাতে বাসন্তী পুজোর এই দৃশ্য, কলাবউ স্নানের যে দৃশ্য, যে শোভাযাত্রা, সেটা যেন সবাই দেখতে পায়। যারা দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানান। কলাবউ স্নান, সেই শোভাযাত্রা অঙ্গদপুর থেকে, এটা অঙ্গদপুর বাসন্তী মন্দির থেকে দোলায় করে নিয়ে যাওয়া হচ্ছে কলাবউকে। জয় মা, বাসন্তী পুজোর সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন bengal.com থেকে। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং বাসন্তী পুজোর অনেক শুভেচ্ছা, মহাসপ্তমীর শুভেচ্ছা। একদম দামোদরে
প্রায় কাছে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আসছে কলা বউ, কাঁধে করে নিয়ে আসছেন সবাই এবং দোলাই করে চলে আসছে কলা বউ দামোদরের দিকে। কি অসাধারণ দৃশ্য, জায়গাটাও খুবই সুন্দর। সকাল সকাল বাসন্তী পুজোর জন্য যে কলা বইয়ের যে স্নান যাত্রা, সেই স্নান যাত্রা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি সকলে ভীষণ এনজয় করছেন। একটু লাইভটা শেয়ার করুন যাতে আরও অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি, কারণ আজকে বাসন্তী পুজোর মহাসপ্তমী। একদম ঘাটের কাছে আমরা, দামোদরের ঘাট, একদম দামোদর নদীতেই কলা বউ স্নান হবে। আর একটা ঠাকুরের দেখতে পাচ্ছি এখানে দোলা এসেছে ঠিক এই ঘাটেই। একদম দামোদরের সামনে এই দেখুন, পরপর দুটো দোলা আছে, আরেকটা দোলা এখানে এসে এবং সবাই এই কলা বউ স্নানে এসেছেন। মাথায় ঘট দেখতেই পাচ্ছেন, হাতে ঘট, ঘটের জল। এদিকে একটা দোলা যাচ্ছে, এদিকে একটা দোলা যাচ্ছে স্নান করিয়ে কলা বউ নিয়ে, আর একটা দোলা এদিকে ঢুকেছে। তো এখানেই হবে স্নান যাত্রার সমস্ত কিছু নিয়মকানুন যা যা আছে। দোলা থেকে কলা বউকে নামানো হবে, এই দেখুন পালকিতে করে নিয়ে এসেছে। একদম দামোদর নদীটা একটু দেখে নিন। সকাল সকাল খুব সুন্দর দৃশ্য উপভোগ করুন আপনারা যে যেখান থেকে দেখছেন, এবং শেয়ারও করুন যাতে আরও অনেক সংখ্যক দর্শক দেখতে পারে। অসাধারণ দৃশ্য। এই দেখুন কলা বউ পালকি থেকে বেরিয়েছে এবং এরপর কলা বউ স্নান করানো হবে। একটু শেয়ার করুন যারা যেখান থেকে দেখছেন যাতে আরো অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। সকাল সকাল বাসন্তী পুজোতে যে কলা বউ স্নান সেটা সরাসরি দেখে নিন আপনারা, এই দৃশ্য উপভোগ করুন, খুব ভালো লাগবে দামোদরের, এবং সকলকে শেয়ার করে দেখানোর অবশ্যই সুযোগ করে দিন। এই দেখুন ঠাকুরমশাই কলা বউ নিয়ে, ঠাকুরমশাই ওখানে ওপরেই আছেন, পাড়ে আছেন এবং কলা বউ স্নান হচ্ছে, স্নান করানো হচ্ছে। এই দেখুন গুড মর্নিং সবাইকে। একটা সকালে একদম দেখা, আবার একটা লাইভে অনেকের সাথে অনেকেই কমেন্টস করছেন, ধন্যবাদ সবাইকে। আজ কি পুজো? তুষারদা বলছেন আজকে বাসন্তী পুজো, তো আজকে সপ্তমী, বাসন্তী পুজোর আজকে সপ্তমী, এবং এটাই তো আসল দুর্গা পুজো। আমরা জানি যে বাঙালির আসল দুর্গা পুজো এটাই। আমরা আশ্বিন মাসে যে পুজোটা দেখি সেটা তো অকাল বোধনের পুজো, কিন্তু আসল দুর্গা পুজো এই সময়েই হয়। রাজা সুরত আমরা জানি যে পুজো শুরু করেছিলেন। অ্যাকচুয়ালি এই পুজোটা কিন্তু আসলে বসন্তকালে, মানে এই সময়ে পুজো আর কি, বাসন্তী পুজো এই সময়ের পুজো, এপ্রিল মাসেই, চৈত্র মাসের, যদিও আজকে 2রা বৈশাখ। হ্যাঁ, এই পুজোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেটা এসেছি এখন অঙ্গুদপুর বাসন্তী মন্দির থেকে সোজা দামোদরে এসেছি এবং কলা বউ স্নান হচ্ছে
মন্দির থেকে শুরু করেছিলাম লাইভটা, এবং পুরো যাত্রা যে স্নান যাত্রা পুরো আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম। মানে স্নান যাত্রাটা পুরো এখন স্নান চলছে, এখন পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম দামোদরের পাড়। এটা দামোদর, এটা অঙ্গদপুরের দামোদর, অঙ্গদপুরের কাছে যে দামোদর সেটা। দাদা খুব সুন্দর, আসাম থেকে দেখছি বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বাকি কোথায় থেকে সবাই দেখছেন সকাল সকাল একটু কমেন্টস করুন, তাহলে ভালোই লাগে। তো কলাবউ স্নান চলছে সকাল সকাল। যারা দেখছেন অবশ্যই একটু কমেন্টসে জানান যে কোথা থেকে দেখছেন, ভালো হয়। হ্যাঁ, আজকে আবার একটা সকালে মহাসপ্তমীর সকাল, এটা সত্যি মহাসপ্তমী দুর্গাপুজো। আমরা যে আশ্বিন মাসের যে দুর্গাপুজোটা উপভোগ করি সেটা যেভাবে হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বাসন্তী পুজো কিন্তু একইভাবে হয়। এবং বাসন্তী পুজোর যে কলাবউ স্নান যাত্রা সেটা আপনারা দেখছেন, স্নান হচ্ছে এখন কলাবউ। একদম আমরা দামোদরের পাড়ে আছি এবং অসাধারণ একটা পরিবেশ দামোদর, দুর্গাপুর, অঙ্গদপুরের এই জায়গাতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি দারুণ এখন লাগছে সকাল সকালে, চারদিকের দৃশ্য অসাধারণ লাগছে কিন্তু এটা দেখার মতো। এবং আমরা কলাবউ স্নান যাত্রা দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে, কারণ হ্যাঁ দুবার পুজো, একদম দুর্গা পুজো, এবং দুটোই উপভোগ করার মতো। এইটা কিন্তু আসল পুজো। আবার বলে দিই, আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানা নেই যে বাসন্তী পুজোই হচ্ছে আসল দুর্গা পুজো, কিন্তু আমরা যে পুজোটা উপভোগ করি সেটা অকাল বোধন। তো রাজা সুরজ যে পুজো করেছিলেন, অনেকেই কমেন্টস করেছেন বাঙালি। আচ্ছা, যারা দেখছেন একটু কিন্তু কমেন্টসে জানাবেন। দাদা খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ যারা দেখছো, একটু কমেন্টস করতে থাকো। হ্যাঁ, সকাল সকাল অনেকেই ব্যস্ত জানি, এবং হ্যাঁ সোমবারের সকাল আবার আরও ব্যস্ততার সময়, কিন্তু যেহেতু তার মধ্যেই পুজো, তো সবাই এনজয়, মানে নিশ্চয়ই সবাই আনন্দ করছেন। যারা পরেও দেখবেন একটু লাইভটাকে শেয়ার করে দেবেন। কলাবউ স্নান একদম পালকিতে করে নিয়ে আসা হলো, এবং সত্যি অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন। এই দামোদরের ঘাটে আজকে কত ভিড়। হ্যাঁ, কলাবউ স্নান যাত্রার যে দৃশ্য সেটা একদম কলাবউয়ের, মানে এর আগে আমরা আরেকটা দেখলাম যে অন্য একটা দোলাতে করে অনেকে এসেছে। এই দেখুন সবাই যারা এই কলাবউ স্নান যাত্রায় সামিল হয়েছে তারা সকলেই, খুব সুন্দর লাগছে সবাইকে, অসাধারণ লাগছে প্রত্যেককে। সকাল সকাল একদম ফ্রেশ মুডে সবাই আছে। হ্যাঁ, পুজোর মুডে, ফ্রেশ মুডে আছে সবাই। সত্যি সকালটা একদম আজকে অন্য ধরনের, এবং আপনারা লাইভে সেটা দেখতেই পাচ্ছেন। বাসন্তী পুজোর সকাল, আবার একটা দুর্গা পুজোর সকাল। পুজো চলছে, কলাবউ স্নান চলছে একদম দামোদরের পাড়ে। সদা বিজয় বর্ধন দেহিমে হিত কামাশ্চ প্রসন্ন ভব সর্বদা। অজয় ঘোষণের কোনখানে? এটা অঙ্গদপুর, এটা দামোদর, অঙ্গদপুরে।
অঙ্গদপুরের যে বাসন্তী মন্দির আছে, বাসন্তী দেবীর মন্দির, ঠিক সেখানকার পুজো। এবং কলাবউ স্নান হচ্ছে, পুরো শোভাযাত্রাটা আমরা দেখালাম। পরে যারা জয়েন করেছেন প্রথম থেকে একবার লাইভটা দেখে নেবেন, খুব ভালো লাগবে। পুরো গ্রামের মধ্যে দিয়ে আগে নিয়ে আসা হলো পালকিতে করে কলাবউ, এবং এখন স্নান চলছে। এই যে পালকিটা দেখতেই পাচ্ছেন। মহাদেবী মান্যং দেহি নমস্তুতে ওম নবপত্রা প্রাণিনা প্রাণদায়িনী ওম হীন ভুক্তা গৃহে কাম প্রদা ভব। গায়ত্রী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরজ গণ্ডকী পূর্ণা শ্বেত গঙ্গা চ কৌশিকী ভগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনী তথা সর্বা সুমনস ভৃত্তার ঋঙ্গারয় তপয়ন্তা সুরাস্তামা বিনিষ্যন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা বাসুদেব জগন্নাথ তথা প্রভু বিজয়াতে আখণ্ড ভগবান যম বৈ নৈমিতস্ততা বরুণ পবনশ্চৈব গণাধ্যক্ষ তথা শিব ব্রহ্মণা শীত শেষ জিতপালা পান্তুতে সদা লক্ষ্মী রীতিমেধা পুষ্টি শ্রদ্ধা সমামতি বুদ্ধির লজ্জা অপুকান্তি মাতর ধর্মপত্না সুসংযতা আদিত্য চন্দ্রমা ভৌম দেব দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস পণ্যগা বিকাতামা বিনিষ্যন্তু ধর্ম কামার্থ সিদ্ধয়ে সিন্ধু ভৈরব নদা ভুবি সংস্কৃতা সর্বে সুমনস বিস্তার বৃন্দারয় তপন্তে ওম চক্ষ কাদাস্ত যে নাগা পাতাল জলবাসিন সর্বে সুমনত বৃঙ্গার বৃঙ্গারয় তপন্তে নামো নামত সুরপানি মহাদেব অসাধারণ দৃশ্য এখন দামোদরের। সত্যি সকালটা একদম অন্য ধরনের, এত সুন্দর প্রস্তুতি আপনাদের, খুব ভালো ভালো। আচ্ছা, খুব উন্নতি করুন দাদা ভাই। সারিতাস মেকওভার বলছেন, আচ্ছা থ্যাংক ইউ। অমিত বার বলছেন কি পূজা এটা হচ্ছে বাসন্তী পূজা। হ্যাঁ, আর বাসন্তী পুজো এখন কলাবউ স্নান যেরকম দুর্গা পুজো হয় ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু বাসন্তী পুজোতেই তো মানে একই, এটাই তো দুর্গা পুজো, এটাই আসল দুর্গা পুজো, তো একইভাবে হয়। আমরা যে দুর্গা পুজোটা দেখি ওটাও কিন্তু মানে এটা আর অ্যাকচুয়ালি আসল দুর্গা পুজো বলতে এটাই বোঝায়। কারণ আপনারা যদি মানে একটু দেখেন বা পড়েন তাহলে বুঝতে পারবেন, মানে অনেকেই জানেন হয়তো যে বাসন্তী পুজোই হচ্ছে আসল দুর্গা পুজো। কারণ আমরা যে দুর্গা পুজোটা দেখি ওটা তো অকাল বোধন ছিল, এবং এই পুজোটাই কিন্তু আসল পুজো। এবং এই একদম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুরো পুজো হয়, দশমীর দিন বিসর্জন। আজকে কলাবউ স্নান, মহাসপ্তমীর পুজো এরপর শুরু হবে। হ্যাঁ, আজকে সপ্তমী এবং পুজো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অঙ্গদপুরের বাসন্তী পুজো। অঙ্গদপুরের বাসন্তী মন্দির থেকে কলাবউয়ের আগমন, কলাবউকে নিয়ে আসা হলো আর কি এই দামোদরে, এবং এখানে কলাবউ স্নান যাত্রা আর পুরো দৃশ্য আমরা দেখালাম, এবং স্নান এখন চলছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। সকাল সকাল দামোদরের দৃশ্যটা দেখুন কি অসাধারণ লাগছে। সবাই একদম পুজোর সাজে, সবাই পুজোর সাজে।
একদম মানে দুর্গাপুজো যেরকমভাবে সেজে সবাই থাকে ঠিক একইভাবে এখানে কিন্তু সবাই সেজে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ভালো আছি। সব মেলাতে, আচ্ছা, অঙ্গদপুর মেলাতে, শ্মশান মেলাতে দেখা হয়েছিল, রাইট, থ্যাংক ইউ। এখানে বরজোড়াতে, ও আচ্ছা। এই দেখুন দামোদরের দৃশ্য। আজকে সবাই পুজোর সাজে পুরো কিন্তু দুর্গা পুজো যেরকম ঠিক একইভাবে বাসন্তী পুজোতে সবাই কিন্তু সেজে এসেছেন এখানে। আর হ্যাঁ, বরজোড়াতেও আজকে অনেকে মানে অনেকের সাথে অনেক জায়গায় দেখা হয়, তো বুঝতে পারি না কোন জায়গায় কার সাথে দেখা হয়েছিল, মুখ চেনা লাগে বা অনেক কি একদম অবশ্যই নামও অনেকের মনে থাকে, কিন্তু এমন এক একটা আমরা বিভিন্ন জায়গায় যেহেতু কভার করি। যারা দেখছেন আজকে আবার বলে দিই এটা দামোদরে আমরা কেন এসেছি, পরে যারা জয়েন করেছেন বাসন্তী পুজো উপলক্ষে আজকে সবাই আমরা এখানে এসেছি। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে বাসন্তী পুজোতে ঠিক কলাবউ স্নানের যে যাত্রা, প্রচুর ঢাকিরা আছেন, ঢাকি দাদারা, ঢাকি ভাইরা। আর এখানে দেখতে পাচ্ছেন যে কলাবউয়ের স্নান এখনো চলছে, পুজো কিন্তু শুরু হয়ে গেল। মহাসপ্তমীর পুজো আজকে, এই স্নান যাত্রার পরেই মহাসপ্তমীর পুজো, মায়ের পুজো শুরু হবে। তো যাই হোক, বাসন্তী পুজোর শুরু আর কি, সপ্তমী মানেই। কালকেও আমরা যখন এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে, মানে মন্দির থেকে, তখন আপনারা দেখেছিলেন যে পুজো চলছে ওখানে, এবং এখন আবার মহাসপ্তমীর যে স্নান যাত্রা। ওম নমো নারায়ণায় বিদ্মহে ভগবতে নমঃ তন্ন গৌরী হতে গেছে। তুমি তিন করলা তো তিনটে তিন বিষ্ণু তেল বিষ্ণু তেল তিন ওইটা গুরু, হ্যাঁ গুরু বেটে মধু এরপরে ইয়ে দাও, নমো নমো করে দাও, তুমি ইয়েটা দাও, ওই সহস্র ঝাড় দাও, সহস্র ঝাড় ভালো, দুধ দই দিয়ে ডালবো, ভালো দুধ দই, ভালো দুধ ডালবো, দই দাও, ইয়ে সর্বস্বতী মহোৎসবী আছে কেউ দেবা না, দেবে ও সাগরা সরিত সর্বা সর্বশ্রোতা নদাশ্রোতা সর্ব ঔষধবী পাপগ্ন সহস্রয় লবণেন্দু সদা কর্পী নদী দুগ্ধ জলে সদা সহস্র ধারায় দেবী স্থাপয়ং মহেশ্বরী। ঘটগুলা সব নিয়ে সব নিমন্ত্রণ হবে, কাপড় দিয়ে মুছে দেবো, বেড়া দেবো, জঙ্গল সব ওই দরজার ওইখানে দিতে লাগবে, ওইখানে গামলা লাগবে, একবার জল মুছে মুছতে হবে, মুছতে হবে, ঢাকা দিন একবার ধরে প্রণাম করতে হবে, ফুল দিয়ে নিচে নাম চান কর, দুটো ফুল দিয়ে প্রণাম পুজো করতে হবে। ভগবতী মা দুর্গায় নবপত্রিকা ভগবতী মা দুর্গায় ওম নবপত্রিকা পরিবার গণসহিত ভগবতী মা দুর্গায় নমঃ। নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসাক্ষী হরে ওইখানে লাগবে, ওইখানে লাগবে, ওইটা মহাস্নান ওইখানে।
বাজাও বাজাও কলা বউ স্নান হয়ে গেল, এরপরে নিয়ে যাওয়া হবে আবার দোলাই করে। দোলা তোলা হচ্ছে, এই দেখুন এই দোলাই করে সোজা অঙ্গদপুরের বাসন্তী মন্দিরে আবার চলে যাবে কলা বউ, এবং তারপরে মহাসপ্তমীর পুজো শুরু হবে। জয় মা বাসন্তী পুজো আজকে, দুর্গা পুজো আজকে, এবং এই দুর্গা পুজোয় মহাসপ্তমীর দিন সকলের মঙ্গল কামনা করি। এবং যারা দেখছেন অবশ্যই কেমন লাগছে কমেন্টসে জানান, এবং অবশ্যই আপনারা কিন্তু কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানান। বাসন্তী পুজো এবং কলা বউ স্নান হলো, পালকিতে করে আবার যাওয়া হবে সেই বাসন্তী মন্দিরে অঙ্গদপুরের, যে মন্দির থেকে আমরা লাইভটা শুরু করেছিলাম। কালকেও আপনারা দেখেছিলেন, এবং এই মন্দিরের সামনে মেলা হবে সবই জানিয়েছিলাম আপনাদেরকে। পুজোর আজকে সপ্তমী, মহাসপ্তমীর পুজো এখনই শুরু হবে। কলা বউ স্নান যাত্রা দিয়েই শুরু হলো, যেরকম করে আমরা দুর্গা পুজো দেখি একই রকম, মানে আশ্বিনের দুর্গা পুজো, এটাও তো দুর্গা পুজো, কিন্তু এটা হচ্ছে বাসন্তী পুজো। সবাইকে ভালো রেখো মা বলছেন চন্দনা দে মন্ডল। আচ্ছা, একদমই তাই, সবাইকে ভালো রেখো এবং সকলের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় হাসি মুখে থাকুন, এটাই কামনা করি। আর আমরা একদম বাসন্তী পুজোর জন্য যে কলা বউ স্নানযাত্রা সেটা দেখাচ্ছি। দামোদরটা দেখতে পাচ্ছেন সকালের কি অসাধারণ শোভা, সকালে এই দামোদরে। কলা বউকে আবার পালকিতে তোলা হচ্ছে, এরপর সামনে এগিয়ে যাবে পালকি, দোলায় চড়ে যাবে কলা বউ একদম বাসন্তী মন্দির অঙ্গদপুরে। কলা বউ স্নান হয়ে গেল, এবারে যাচ্ছে মন্দিরের দিকে। স্নান যাত্রার দৃশ্য দেখতে পাচ্ছেন আজকে অঙ্গদপুর থেকেই, এবং যারা দেখছেন সকলকে বলবেন একটু শেয়ার অবশ্যই করবেন। কেমন লাগছে লাইভটা সকলে জানাবেন। সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে শুরু, বাসন্তী পুজো দিয়ে শুরু আজকে লাইভ, এবং একটা অন্য ধরনের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি সকলে এনজয় করছেন। যারা যেখান থেকে দেখছেন শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে সবাই।
জয় মা। বাসন্তী পুজোর কলা বউ স্নানের শোভাযাত্রা দেখুন, একদম দামোদর থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে অঙ্গদপুরের বাসন্তী পুজোর যে কলা বউ স্নানের শোভাযাত্রা। প্রচন্ড গরম, এত সকালেই রোদটা বেশ জোরালো রোদ পড়েছে আর কি। আর আজকে দেখতে পাচ্ছেন বাসন্তী পুজোর মহাসপ্তমীর সকাল, এটা আবার একটা সপ্তমীর সকাল। হ্যাঁ, এটা আসল দুর্গাপুজো, একদমই তাই।
লাগছে সবার? অঙ্গদপুরের বাসন্তী মন্দিরের বলাবউ স্নান যাত্রার জন্য আমরা সবাই আজকে অঙ্গদপুর থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদের। যারা দেখছেন একটু শেয়ার করবেন। শুভ সকাল। সোজা বাসন্তী মন্দিরের দিকে আমরা যাচ্ছি। সঙ্গে থাকুন যারা দেখছেন। কেমন লাগছে জানাবেন। শুভ সকাল, শুভ বাসন্তী পূজা, মহাসপ্তমী।
ঘটির জল নিয়ে যাওয়া হচ্ছে এবং স্নান হয়ে গেল কলা বউয়ের। দোলায় করে চড়ে যাচ্ছে কলা বউ মন্দিরের দিকে, বাসন্তী মন্দিরের দিকে সোজা যাচ্ছেন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে। দোলাতে কলা বউ এবং নবপত্রিকার আপনারা দেখলেন কলা বউয়ের স্নান যাত্রা। যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। শুভ সকাল, শুভ বাসন্তী পূজা মহাসপ্তমী। অঙ্গনপুরের রাস্তা, অঙ্গনপুরের এত ভালো এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর এবং একটা সত্যি সুন্দর দৃশ্যের সাক্ষী আমরা সবাই। ব্রাহ্মণের পা ধুইয়ে দেওয়া হচ্ছে, অনেকেই জল নিয়ে পা ধুইয়ে দিচ্ছেন। এই দেখুন
এই যে গেট, লাইটের সুন্দর একটা গেট, এই গেট দিয়ে সোজা সামনের দিকে এই মন্দিরের দিকে আমরা যাচ্ছি এগিয়ে। আর অনেকেই জল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মানে অনেকেই পা ধুয়ে দিচ্ছেন পুরোহিতের। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটাকে দেখানোর জন্য। সুন্দর জায়গা, মানে চারদিকটার পরিবেশটা খুব সুন্দর। আর এখানে পুজোগুলো সত্যি খুব ভালো হয়। এর আগেও আমরা এসেছি কালী মন্দিরে, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসন্তী পুজো উপলক্ষে যে স্নানযাত্রা, কলাবউ স্নানযাত্রা, সেটা শুভ সকাল সবাইকে। একটা নতুন সকালে, মানে বিশেষ দিনের একটা সকাল আর কি, কারণ আজকে সপ্তমীর সকাল। সপ্তমীর সকালটা সত্যি ভীষণ আনন্দ কাটে দুর্গা পুজো, এবং বাসন্তী পুজোও কিন্তু দুর্গা পুজো, আসল দুর্গা পুজো এটাই। আর শরৎকালের পুজোটা আপনারা জানেন অকাল বোধন। তো এই পুজো হচ্ছে অঙ্গদপুর বাসন্তী মন্দির থেকে আমরা সরাসরি লাইভ। সকলকে শুভ সকাল, পাল শুভ সকাল। হ্যাঁ, আস্তে আস্তে সবাই বাকিরাও কমেন্ট করতে থাকুন কোথা থেকে দেখতে চান। জয় মা বাসন্তী। হ্যাঁ, জয় মা। মন্দিরের সামনে এসে পৌঁছেছি আমরা, একদম মন্দির। শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা আপনারা দেখতে পাচ্ছেন, তারই কলাবউ স্নানযাত্রা। এই দেখুন সেই জায়গা, এই যে বাসন্তী মন্দিরের থেকেই বেরিয়েছিল কলাবউ, এবং এখন সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন কলাবউ স্নান করে ফিরে গেল। সুন্দর শোভাযাত্রাটা ছিল, 1 ঘন্টা 6-7 মিনিট হয়ে গেল। এতক্ষণ ধরে আমরা শোভাযাত্রায় ছিলাম। ঠাকুর তো আছে, মানে কলাবউ ঢুকবে। মায়ের কাছে এসে গেছে, দেখুন মা। সবাই মায়ের দর্শন করুন যারা এতক্ষণ ধরে লাইভটা দেখছিলেন।
জল রাখা হচ্ছে। কলাবউ আছে, কলাবউ নিয়ে আসা হলো স্নান করিয়ে। গ্রামের সকলে একসাথে আছে, এখন পুজোতে সামিল হয়েছে। আর এখন কলাবউ ভেতরে নিয়ে যাওয়া হবে মন্দিরের ভেতরে। স্নান করে একদম ফিরিয়ে আনা হলো ঘোড়াতে চড়িয়ে। এটা অঙ্গদপুরে, কি কমেন্টস করছেন এটা কোথায়? এটা অঙ্গদপুর বাসন্তী মন্দির থেকে আমরা আছি সরাসরি লাইভে। বাসন্তী পূজা আজ এবং মহাসপ্তমী কলাবউয়ের স্নান যাত্রা, সেই শোভাযাত্রা আমরা দেখালাম। আবার মন্দিরে আমরা পৌঁছে গেছি। সার্বজনীন বাসন্তী পূজা, এটা হচ্ছে 40তম বর্ষ।
অঙ্গদপুর নবকিশোর সংঘের পরিচালনায় এই পুজো। সেই মন্দিরে আমরা এখন আছি। মহাসপ্তমীর পুজোর একদম প্রস্তুতি দেখতে পাচ্ছেন। পুজো এখনই শুরু হবে এখানে। মায়ের পুজোর পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে, মানে এবারে পুজো শুরু হবে মহাসপ্তমী। মায়ের কাছে আমরা যাই, একবার দেখিয়ে দিই আপনাদের। মাকে দর্শন করুন।
মন্দিরের ভেতর প্রবেশ করছে, দোলা থেকে দোলায় চড়ে প্রবেশ করছে ভেতরে। তো একদম দোলায় চড়ে কলাবউ প্রবেশ করলো মন্দিরে। মন্দিরের চারদিকটা দেখুন, এত সব মানে ভিড়। এবং আজকে কিন্তু পুজোর সবাই একদম নতুন জামা কাপড় পরে একদম এখানকার, অবশ্যই এটা আসল দুর্গাপুজো, এবং এখানে কিন্তু দুর্গাপুজোর মতোই একই রকমভাবে পালিত হয়। ওই আনন্দ বাসন্তী পুজোতেই, যেগুলো আমরা শরৎকালে যে পুজো দুর্গাপুজো দেখি একই রকম। মহাসপ্তমীর পুজো শুরু হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন কলাবউ মানে ভেতরে নিয়ে এসে মহাসপ্তমীর পুজো, বাসন্তী পুজোর শুরু হলো। যারা দেখছেন অবশ্যই একটু কমেন্টসে জানান কেমন লাগছে, কারণ আমরা তো অঙ্গদপুরে এসেছি সবার জন্য সকাল সকাল মায়ের দর্শন করাতে। আশা করছি সবাই এনজয় করছেন। মাকে দেখুন, বাসন্তী পুজো শুরু হলো, মহাসপ্তমীর পুজো শুরু হলো। মায়ের দর্শন করুন এবং হ্যাঁ, মনস্কামনা অবশ্যই পূরণ হোক। আপনারা মনস্কামনা করুন মায়ের কাছে। আর মহাসপ্তমীর একটা সকালে যারা দেখছেন, যেখান থেকে দেখছেন শেয়ারও করুন, অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন। গুড মর্নিং সবাইকে, অনেকেই কমেন্টস করেছেন। সুরিয়া বিদেও বলছেন গুড মর্নিং দাদা। হ্যাঁ, গুড মর্নিং। সকলে জানাবেন যে আপনাদের কাছাকাছি কোথায় হচ্ছে পুজো এবং আপনারা কেমন এনজয় করছেন বাসন্তী পুজো। এটাও তো দুর্গা পুজো, দুর্গা পুজোই তো এটা। বাসন্তী পুজো মানেই তো দুর্গা পুজো। এবং এই দুর্গা পুজো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের লোকেশনটা মেনশন করবেন, তাহলে আমরা বুঝতে পারি যে লাইভটা কত দূর পৌঁছলো। এবং সকাল সকাল আপনারা হয়তো অনেকে একটু ব্যস্ত, সকালে অনেকের কাজ থাকে, কিন্তু বাসন্তী পুজো বলে কথা, সেই লাইভে আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু মাঝে মাঝে আপনাদের মতামত শেয়ার করবেন, তাহলে আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে, তাহলে আমাদের ভালো লাগে। যেমনটা গাজন বা বিভিন্ন রকম খেলা মেলা সবই দেখায় একই রকমভাবে এই সমস্ত পুজো পার্বণ, যেগুলো যেমন বাসন্তী পুজো এখন হচ্ছে, এখন পুজো শুরু হয়ে গেছে। বাসন্তী পুজো দেখতে পাচ্ছেন সরাসরি bengal.com থেকে। ওদিকে শিবের খেলা।
আদিত্য চন্দ্রমা ভৌম বুধ শিব সীতার্পজা সহস্রামা বৃহস্পত রাহু কেতু অর্পিতা ওম হৃদয় মূলয় নাদ দেব মাতর দেবচ দেব। শুভ সকাল, শুভ মহাসপ্তমী, শুভ বাসন্তী পুজো। আর আপনারা পরপর গাজন দেখলেন, খেলা মানে অনেক কিছু আমরা পরপর বিভিন্ন রকম লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এনে থাকি। পয়লা বৈশাখ কালকে গেল, নববর্ষের দিনও আমরা এখানে এসেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম পুজোর সমস্ত কিছু ডিটেলসে এখানে লেখাও আছে কখন কি পুজো। যেমন আজকে মহাসপ্তমী, তারপরে অষ্টমী, নবমী, দশমী, যেরকম দুর্গা পুজো হয় একই রকমভাবে কিন্তু এখানেও পুজো হয়। এবং বাসন্তী পুজো সব জায়গাতে এইভাবেই হয়। এবং বাসন্তী পুজো মহাসপ্তমীর দিনেই কলাবউ নিয়ে আসা হয়। সেই কলাবউ স্নান যাত্রায় আমরা ছিলাম। কলাবউ স্নান আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে, এবং দামোদরে গেছিলাম। মন্দিরটা দেখুন, আপনারা যারা দেখছেন একটু শেয়ার করুন। বেঙ্গল.com-এর লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে আর লাইভের দর্শকটা একটু বাড়িয়ে দিন। মন্দিরটা দেখুন কেমন লাগছে অবশ্যই জানান। অঙ্গদপুরে আছে, আর এই পুজোটা প্রায় 40 বছরের পুজো। নবকিশোর সংঘ, অঙ্গদপুর নবকিশোর সংঘের পরিচালনায় হচ্ছে। মন্দিরটা কিন্তু এত পুরনো, বহু পুরনো। সেই মন্দির থেকে আমরা আজকে সরাসরি ছিলাম। যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন যে কেমন লাগছে লাইভটা। এবং বাসন্তী পুজো আপনাদের কাছাকাছি কোথায় হচ্ছে, কেমনভাবে কাটছে আপনাদের বাসন্তী পুজোটা, সবাই কিন্তু সকলে এইভাবেই কমেন্টসের মাধ্যমে বা আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন। সকাল থেকে আমরা একদম সকাল সকাল উঠে একদম এসে গেছি মায়ের কাছে, যাতে আপনাদেরকেও দেখাতেও পারি এই সুন্দর শোভাযাত্রা, কলাবউ স্নানের শোভাযাত্রা। যেমনটা দুর্গাপুজো হয় সেই আনন্দ এখানেও, এবং এলাকাবাসী ভীষণ আনন্দে আছে। কারণ পুজোর এই কটা দিন কিন্তু হই হুল্লোড়ে মেতে যায় সবাই, এবং আনন্দে কাটে ভীষণ। কারণ এত 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 মানুষ সকলে পুজোতে সামিল হন। কেমন লাগছে সকলেই জানাবেন। আমার মনে হয় সকলে এনজয় করছেন লাইভটাও। তো এখনকার মতো লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসন্তী পুজো ভালো কাটুক। যদি আসতে চান অঙ্গদপুরে অবশ্যই চলে আসবেন। অঙ্গদপুরের মন্দিরে ঠাকুর দর্শন করে যাবেন। মেলাও বসবে, মেলা কিন্তু কালকে থেকে বসে যাবে। ঠিক আছে, এখনকার মতো